নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 13ই আগস্ট মঙ্গলবার, আর এখন বাজছে প্রায় 8টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর কাজ আজকেও সেম কাজ হবে, আজকে লোহারের সাথে যাব। তো আমি আছি আর শত্রু আছে দুজন, আর লোহারের টিমে 3 জন থাকবো, মোট 5 জন থাকবো। তো প্লেট বাঁধারই কাজ হবে। তো বাকি যে অংশটা বাকি আছে প্লেট বাঁধা, সেটা বাঁধা হবে। আর গ্যাংয়ের আজকে হবে জঙ্গল কাটিং। তো দেখি 14 নম্বর গেটে আগে যাব, সেখানে গিয়ে টিফিনটা করে তারপরে কাজ শুরু করবো। আর এদিকে ওয়েদার কিন্তু সকাল থেকে বেশ খারাপ, টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো দেখা যাক কী হয়। তো জোরে বৃষ্টি নামলে সেম সমস্যা হবে। তো যাই 14 নম্বর গেটে গিয়ে টিফিন করে তারপরে কাজের স্পটে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। 14 নম্বর গেটে পৌঁছে সবার আগে টিফিনটা সেরে ফেললাম। তো টিফিনে মুড়ির সাথে ছিল মাখা করে আলুর একটা তরকারি, আর এদিকে একটা ছিল চপ। তো তরকারি, মুড়ি আর চপ খেয়ে তারপরে নেমে পড়লাম লাইনে। আজকেও প্রচণ্ড গরম। তো যদিও মেঘ করে আছে, কিন্তু গরম প্রচণ্ড, গুমোট হয়ে আছে, ঘাম হচ্ছে প্রচণ্ড। তো 14 নম্বর গেটে টিফিনটা করার পর ওখান থেকে কিছুটা দূর পর থেকে কাজ করতে করতে এগিয়ে যাচ্ছি 13 নম্বর গেটে থেকে। তো আজকে আমার কাজ হচ্ছে সেম কাজ, প্লেটগুলো বের করে লাইনে দুপাশে রাখা। আর আমি আছি, আরও 4 জন আছে। তো বাকিরা কেউ একজন প্লেট ফাঁসাচ্ছে, কেউ একজন নাট বোল্ট টাইট করছে, এরকম করে কাজ করতে করতে এগিয়ে যাচ্ছি। তো প্রচণ্ড গরম আজকে। তো অনেকটাই আমার প্লেট বের করা হয়ে গেছে। পিছনে ওরা ওই যে দেখতে পাচ্ছ নাকি জানি না, খুলতে লাগাতে আসছে। তো দেখি আমি একটু রেস্ট করবো এখানে, ওরা আসুক ততক্ষণ এখানে পর্যন্ত, তারপরে আমি আবার বের করতে করতে এগিয়ে যাবো। এই হাত পাখাটা কিন্তু বেশ ভালো কাজের জিনিস একদম। বাপরে প্রচণ্ড গরম। এই পাখাটা ব্যাগে ভরাই থাকে সবসময় আর কি, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ব্যাগে ভরা থাকে। কারণ অনেকে ভাবে যে শীতকালে কেন ভরা থাকে। তো শীতকালেও হাঁটাহাঁটি করলে প্রচণ্ড গরম লাগে আর কি, ঘাম ধরে যায় একদম। তো শীতকালেও পাখাটা কাজে লাগে আর কি। তো দেখি গাছতলা এসে একটু বসলাম, এই যে গাছতলা। তো কিছুক্ষণ বসি, আরও কয়েকটা প্লেট খোলা হলো, ওরা আসুক ধীরে ধীরে। আবার কিছুক্ষণ এই রেস্ট নিয়ে কাজ করতে হবে, নইলে দমে কুলাবে না আর কি। তো দেখা যাক কত দূর কাজ করা যায়। তো ফাইনালি কাজ কমপ্লিট। আর আজকে সকাল থেকে এত গরম ছিল কি বলবো। সকালে যখন ডিউটি এসেছিলাম তখন বেশ মেঘলা ওয়েদার ছিল, টিপটাপ বৃষ্টিও পড়ছিল। কিন্তু তারপর থেকে শুরু হলো রোদ আর প্রচণ্ড গরম। তো ঘামেই প্রায় 1 লিটার জল বেরিয়ে গেল আর কি। তো যাই কাজ একটু তাড়াতাড়ি করতে হলো আজকে, কারণ লোহারের টিম যেটা আছে তাদের নাইট ডিউটি আছে। পাণ্ডবেশ্বরে পয়েন্ট চেঞ্জ হবে, ওই TWS ওয়ার্ক হবে, সেখানে যাবে ওরা। তো তাড়াতাড়ি কাজ শেষ করে এবার বেরিয়ে যাবো সবাই। তো ওরা রেস্ট করে নাইট ডিউটি যাবে, আর আমি দেখি রেস্ট রুমে ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। আর রেস্ট রুমেই রান্না হচ্ছে আজকে। তো যাই হোক, কার্তিক দাকে ফোন করতে হতো আর কি। তো কাজ মোটামুটি করতে করতে আমরা প্রায় 1.5 কিলোমিটার ওপর চলে এসেছিলাম। তো আবার এই 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে আর কি। তো কাজ করার পরে হাঁটাটা প্রচণ্ড কষ্টকর লাগে। একে তো এই গরম, এই কাজ, তারপর কাজ করার পর আবার এতটা হেঁটে যাওয়া। তো যাই 14 নম্বর গিয়ে সেখান থেকে দেখি, বাইকে এসেছিলাম 14 নম্বর গেটে সবাই, সেখান থেকে বাইক নিয়ে একদম রেস্টরুম বেরিয়ে যাবো। A few moments later. রেস্টরুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে প্রায় 12:30টার সময় লাঞ্চ করতে বসলাম। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, আর এদিকে ছিল ডবল ডিম আলুর ঝোল। তো রেস্টরুমেই রান্না হয়েছিল, আর রান্না করেছিল সঞ্জয় দা। আর আজকে মিল পড়লো ওই 38 টাকার মতো। তো সবাই ফুল গ্যাং মিলে খেলাম আর কি। তো খাওয়া দাওয়ার পর রেস্টরুমে রেস্ট করছিলাম, উঠলাম একদম বিকেলে। তো বিকেলে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। 2000 years later. কথায় আছে ভাদ্র মাসের তাল পাকা গরম আর কি। তো ভাদ্র মাসে এতটাই গরম হয় যে তালকে পর্যন্ত পাকিয়ে দেয়। তো সেরকমই হচ্ছে ব্যাপার, যদিও বা ভাদ্র মাস এখন আসেনি, কিন্তু গরম কিন্তু সেই ভাদ্র মাসের মতোই গরম এখন থেকেই। কারণ ডিউটিতে এত গরম লাগছে কি বলবো। যদিও বা রোদ অতটা নেই, কিন্তু গরম প্রচণ্ড, গুমোট হয়ে আছে একদম, হাওয়া চলছে না। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বৃষ্টি যতক্ষণ হচ্ছে ওই ততক্ষণই ঠান্ডা আর কি। তো ডিউটিতে তো অবস্থা খারাপ করে দিচ্ছে এখন থেকেই। তো ভাদ্র মাস এলে কী হবে সেটাই ভাবছি। তো যাই হোক, ডিউটি থেকে এসে রেস্ট করছিলাম, শুয়েছিলাম, এই জাস্ট একটু আগে উঠে এই স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোলাম। দেখি এবার নিচেতে যাব, নিচেতে গিয়ে কিছু খাবো। আর কালকে তো তোমাদের দেখেছিলাম টিকটিকি ছানাটা যেটা মারা গেছে, সেটা ভালোই পিঁপড়ে লেগেছে। তো আজকে তোমাদের একটু দেখায়, দেখো কি কন্ডিশন, এখনকার কন্ডিশনটা দেখায় জাস্ট।
তো এই যে দেখতেই পাচ্ছ একদম পুরো কঙ্কালটা বেরিয়ে আছে জাস্ট, আর কিচ্ছু নেই বডিতে। তো পিঁপড়েতে একদম পুরো সাফ করে দিয়েছে আর কি। তো যাই এবার নিচেতে যাই, নিচে দিকে কিছু খেয়ে আসি, তারপরে আবার পরে কথা হবে। দেখি খেয়ে আসার পর দেখি রেস্ট করবো টানা, কারণ টায়ার্ড লাগছে খুব, আর ঘুম হলে একটা ছোট্ট ঘুমও দিয়ে দেবো। তো একদম ডিনার করার পর তোমাদের সাথে কথা হবে আবার। নিচেতে গিয়ে গেলাম রান্নাঘরে আর নিলাম চানাচুর মুড়ি, আর এদিকে ছিল লাল চা। তো চানাচুর মুড়ি আর চা খেয়ে তারপরে চলে এলাম উপরে। তো উপরে এসে ভিডিওগুলো এডিট করতে বসেছিলাম। তো একটা শর্টস এডিট করার পর তারপর শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো ঘুমও চলে এসেছিলো, কারণ টায়ার্ড ছিলাম প্রচণ্ড। উঠলাম একদম 11টার সময় উঠে ডিনার করতে গেলাম নিচেতে। আর এদিকে ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এ ছিল পটল ভাজা, আর মাছ ভাজা ছিল 1 পিস, এদিকে ছিল মাছের মাথা টক দিয়ে রান্না করা, তেঁতুলের টক দিয়ে, আর ছিল ডাল। তো ডিনার করার পর নিচেতেই বসেছিলাম, কিছুক্ষণ গল্প টল্প করলাম, তারপরে চলে এলাম উপরে। তো ডিনার কমপ্লিট, আর এবার শুয়ে পড়বো দেখি তাড়াতাড়ি, কারণ প্রচণ্ড টায়ার্ড, ঘুমও পাচ্ছে। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে।